আপনাকে আমি উপদেশটা দিচ্ছি বাপ, 1000 টাকা কইরা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বারাহে کرম না আপনি সকালে দিবেন, কালকে আপনি দিবেন, কিন্তু আপনি 1000 টাকা করে আপনারা দেন তো দেখি আপনার ঘর, আপনার জায়গা, আপনার আসলি স্থান তৈরি হয় কিনা। ইনশাআল্লাহ বলেন একবার ইনশাআল্লাহ বলেন, বলেন অন্তত বলেন ইনশাআল্লাহ হবে। আসুন দেন তো দেখি 1000 টাকা করে করো দেন তো আল্লাহর ওয়াস্তে। এবার আমি ধরে বেঁধে দিব না যে আপনি 1000 টাকা করে 20 জন মেরে দেন, কারণ এখানে যে পূর্বধনী পাড়ার প্রত্যেকটা লোকের জায়গা, এটা এমন কথা নয়, এটা এমন কথা নাই যে ওর মধ্যে 20টা লোকের দরকার আছে আর 20টা লোকের দরকার নাই, এরকম নাই, সকলের দরকার আছে। বাপজান এই যে দেখেন আমি 1000 করে চেয়েছি, 1000 আসতে লেগেছে, মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা একটু বেশিও দিয়েছেন, আমি চেয়েছিলাম ওর থেকে যদি আপনি বেশি দেন। আমার কোন ভাই এমন আছেন যে উনি দিতে পারেন না, উনার আপনি সহযোগিতা করতে গিয়ে কেউ 800 টাকা দিতে পেরেছে, আপনি 1200 টাকা দিলেন, ওই 200 টাকা ওর খাতায় দিয়ে যাবে, আপনিও পেলেন আপনার ভাইও পেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সোনা চান ওনার বাপ মা মারা গিয়েছেন, যার জন্য এই জন্য 1000 টাকা দিয়েছেন। তারপরেও আমি বলেছি ওনারও পরিজন আছে, ওই জায়গাতে ওনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সকলকে যেতে হবে। 1000 কলম হয়ে গেছে। বাপ আপনি তাড়াতাড়ি সত্য থেকে চটচট করে আসেন, লেট করবেন না। যদি আপনার মনের ভিতরে যদি মুখে বল থাকে, ঈমানের জোর যদি আপনি থাকে, আজকে অন্তত বসে থাকিয়েন না, কারণ এত দামি কথা আমি কোনোদিন বলিনি, এত দামি কথা বলার আমি সময় পাইনি কোনোদিন। আজকে মোটামুটি অক্টোবরের 12-13 থেকে চলছি, কিন্তু এখন অবধি বাপু এত দামি কথা দীর্ঘ টাইম দিয়ে যে আমি শোনাতে পেয়েছি আজকে না পাইনি। আজকে যে আমি কি করে পেয়ে গেলাম সে নিজেও আমি বুঝতে পারি না। কে জানি আল্লাহ আমাকে কবুল করেছে আপনাদের জন্য নাকি আমি কিছু বুঝতেও পারি না, না কি যে আছে এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে আমি নিজেও বুঝতে পারি না। ভাবছেন আর একজন 1000 টাকা দিয়ে দিয়েছেন, আমি শুধু 1000 টাকা করে চেয়েছি বাপ। আজকে আমি আপনাকে কিছু সহযোগিতা আপনাকে দেন, আগামীতে আমি সকলের জন্য দোয়া করব। আল্লাহ আমার বাপজান, আমার মা খালারাকে, ভাইরাকে, দাদুরাকে সকলকে বাঁচিয়ে রাখি আল্লাহ। আবার এই সমাজে একটা বছর পরে যেন আমি সকলের মুখ দেখতে পাই। যতক্ষণ পর্যন্ত নিজের জায়গা কিনতেও না পারবে ততক্ষণ পর্যন্ত যেন ও না মরে আল্লাহ, পরের জায়গাতে ও শুয়ে থাকবে এটা যেন না হয়। অন্তত কিয়ামতের দিন আল্লাহকে দেখাতে পারবে যে আল্লাহ আমি গাড়ি বাড়ি করেছিলাম, করার পরে বুঝতে পারিনি, আমার চিৎকার করে বাড়িয়েছিলাম, আমার ভাই জোহাই ভাইয়ের কথা শুনেছিলাম, হাদিসে আপনার আল্লাহ আপনার নবীর কথা শুনেছিলাম, তাই বলে নিজের জায়গা কিনে নিজেই আমি ঘর বানিয়েছিলাম, এরকম যেন আল্লাহকে বলতে পারি। কবর খুব দামি জিনিস, আল্লাহু আকবার, কিন্তু কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবরের যদি আপনি সম্মান করতে পারেন, কবরের যদি ইজ্জত করতে পারেন, তাহলে আপনি ওর বুকের ভিতরে ঢুকুন, নচিত আপনি যায়েন না, খালি হাতে যায়েন না। কবর আপনাকে বলতে আছে এই খবরদার পৃথিবীর মানুষ সে যতই বলতে আলেম আর জালেম হয়ে যা, তুই আমার ভিতরে আসবি না, খালি আসতে গেলে তোকে নিজে তৈরি হয়ে আসতে হবে। বাজার ও কাউ কি চিনে না, একটু তাড়াতাড়ি আসুন। আসসালামু আলাইকুম। কমিটির লোক আপনারা স্টেজে আসুন। হ্যাঁ খুব তাড়াতাড়ি আসুন। কমিটির লোক আপনারা স্টেজে আসুন, এখানে আপনাদের দরকার আছে। মনটা ভেঙে যাবে আর বেশি বকায়েন না আমাকে। শুনেন, হায়দার আলীকে আপনারা নিয়ে আসুন। তাড়াতাড়ি আপনারা আইছেন, মানে অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল। আপনারা আপনি ধরেলেন মোটামুটি আপনার মাদ্রাসায় ধরে নেন সকাল 10টার সময় খেয়েছি বা, কিন্তু আস্তে আস্তে কোনো কারণবশত এখন অবধি দুটো দানাও আমি পেটে দিতে পারিনি। আশা করেছিলাম আপনাদের ধনী পাড়াতে গিয়ে আমি খাবার খাবো, কিন্তু কপালে এখনো লভেনি। আল্লাহ আমার রুচি কপালে এখনো লেখেনি, পাবো কি পাবো না সেটা আল্লাহ পাক জানে। কিন্তু তারপরেও এখন আমি সারাটা দিন অনহারে চলে গেলাম, তারপরেও এতক্ষণ আপনাদের খিদমতে আমি আছি। আল্লাহু আকবার। আমি চাইছি সকলের জন্য আমি দোয়া করব, আপনারা অন্তত দিয়ে যাবেন 1000 টাকা করে। যাকে ভালো লাগবে দিবেন, যাকে ভালো লাগবে না দিবেন না। আপনাকে জোর জবরদস্তি আপনার কাছে আমি চাইবো না। একটা আমার দেওয়ার ছিল আপনাকে, আমি একটা উপহার আপনাকে আমার দেওয়ার ছিল, আমার হক আমি আদায় করেছি বাপ। আপনার হক আপনি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। আমার একজন ভাই আল্লাহ যেন 1500 টাকা দান করেছে আল্লাহ গো। আর একজন আল্লাহ আব্বাতুল্লাহ আমার বাপজান আল্লাহ নিজের বাবা মা মারা গিয়েছে তার জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তাআলাকে তো সাদরে
গ্রহণ করে নাও। আল্লাহ বাপ মা মারা গিয়েছেন, ইনিও 1000 টাকা দিয়ে দিলেন। রব্বুল আলামিন দুইজনের কথা শুনলাম, 1000 করে করে দান করেছেন। রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যতে দান করে গেল তাদের ইহ পরকাল খোদা করে দিও ভালো। রব্বুল আলামিন শুনিলাম তাদের মাতা পিতা নাই, বেঁচে নাই বর্তমান, নীরব নগরে মালা করেছে মামন। ইয়া দানের দানকে মালা গ্রহণ করিয়া কবরে নূরের বাতি দিও জ্বালাইয়া, বেহেশতি লেবাস তাদের দাও পরাইয়া, বেহেশতের দ্বার দ্বার দাও কবরে খুলিয়া। ইয়া দানের প্রতি খোদা হইয়া যাও সাকা, হাসর মাঠে বিপদ বাবার সঙ্গে করে দিও দেখা। আমিন ওই আমিন খোদাই আমিন ওই আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আমিন। বাপ জানে সাদের দেন বা দেন। হ্যাঁ কি যেন নামটা 900 টাকা যে দিল বাকি সাইফুদ্দিন সাহেব 100 টাকা নগদ, 900 টাকা বাকি। একটু তাড়াতাড়ি দেন বা। যদি আপনি আমি হয়তো ধরে বেঁধে দিয়েছি, আপনি হয়তো লজ্জায় পড়ে গেছেন, আগে 1000 টাকা চেয়েছে, আমি জানি না, জানলে তো আমি 5000 ধরে নিয়ে আসতাম, কিন্তু আজ আমি তো টাকাও নিয়ে আসিনি, কেমন করে দিব? 500 টাকা দিই দেন, আপনি 500 টাকায় দেন। নিয়ত থাকাই সব থেকে বড় জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আগে সর্বপ্রথম এতগুলা আহকাম যে নিয়েছে হাদিসের মধ্যে, তারপরে সর্বপ্রথম একটা হাদিস লিখেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটাই পরিষ্কার আপনি করেন, সব কিছু হবে। নিয়ত যার ভালো সব ভালো। নিয়তে যদি কোনো গোলমাল থাকে তাহলে সবই বেকার হয়ে যাবে বা সব বেকার হয়ে যাবে। আপনি 500 টাকা পারবেন দেন 500, 1000 টাকা পারবেন 1000 দেন, 1500 পারবেন 1500 দেন, 200 পারবেন দেন, 100 পারবেন দেন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। বাবা একটু তাড়াতাড়ি দিবেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন, চটচট করে দিবেন, একটু চটচট করে দিয়ে যাবেন। দিনে দিনে দিন ফুরালো, দিনে দিনে দিন ফুরালো, তোর বয়স চলে গেল। দিনে দিনে দিন পুরালো, তোর বয়স চলে গেল, ভেবে আর কত কাল বেঁচে রবে বলো। মরে গেলে খালি হাতে, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। টাকা পয়সা ধন মাল সবে পড়ে রবে। আল্লাহ আমার একজন দাদু, আল্লাহ যেন আল্লাহ 500 টাকা দান করে 400 টাকা দিয়েছেন। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সদকা গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ হাতের কামাইতে আল্লাহ বরকত দাও, জান্নাত ফেরাতে বরকত দাও। যতদিনে বেঁচে রবে দুনিয়া বিচেতে, যতদিন বেঁচে রবে দুনিয়া বিচেতে, আল্লাহ তারে রাখে মারা সহি সালামতে, আরো দিও খোদা তারে দুধে ভাতে খেতে। মাশাআল্লাহ আমার একজন ভাই আল্লাহ 100 টাকা দিয়ে পাঠিয়েছিল। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, হাতের কামাইতে বরকত দাও। আল্লাহ আল্লাহ একজন ছোট্ট ছেলে 50 টাকা, আল্লাহ দাদি জান আল্লাহ 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ গো, বাবা মারা গিয়েছে বলে 500 টাকা, আল্লাহ তারপর তারা তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ আনসুরুল আমসাব আল্লাহ যেন আল্লাহ আমার বাপ জান আল্লাহ 500 টাকা নাম কবরেতে, আল্লাহ দিল 500 টাকা দান দিল, আল্লাহ নাম কবরেতে, আল্লাহ এই দান আল্লাহ সলমান হাজির আল্লাহ কম আল্লাহ আড়ালেতে ছিল, 5000 টাকা দান আল্লাহ তোর রাহে দিল, দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল, তার পরিমাণ হলো 1000 টাকা। মাশাআল্লাহ তারপর তুমি হয়ে যাও জায়গা, ইমানে আমলে খোদা করে দিও বাকা। আল্লাহ আমার দাদু জানের বাপ মা মারা গিয়েছেন, যার কারণে আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো, আল্লাহ তার 500 নয় 5000 বলে কবুল করে নাও। আল্লাহ বাবা কবরবাসী হয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মানর করে দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন। ভেবে আর কত কাল বেঁচে রবে বলো, মরে গেলে খালি হাতে, মরে গেলে খালি হাতে চলে যেতে হবে। টাকা পয়সা ধন মাল সবে পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে আমাদের ছেড়ে তোমায় কবরে দিল। 18 দিন আল্লাহ বাপের জন্য 1000 টাকা আল্লাহ রব্বুল আলামিন দেখো বাবা এখানে আসিয়া 1000 টাকা দান দিল বাবার লাগিয়া। রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যতে পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান, মিটাইয়া দাও মালা মনের
আল্লাহ আমার দাদু জানের বাবা আল্লাহ মারা গিয়েছে আল্লাহ এরকম আমি 500 টাকা দান করেছে আল্লাহ বাবাকে বলে মরার স্মরণ হয়েছে আল্লাহ গো। যার কারণে আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ গো এরকম আমি তার দান করবো সবকে গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ গো আর একজন আল্লাহ 200 টাকা আল্লাহ গো আল্লাহ আমার একজন বাপ জান আল্লাহ 150 টাকা দান দিয়েছে আল্লাহ আল্লাহ আমার একজন কে বন্ধু আল্লাহ 500 টাকা দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল তার দানের পরিমাণ হলো আল্লাহ 500 টাকা আল্লাহ তার ভিতরে তুমি হয়ে যাও জায়গা আমিন সুম্মা আমিন। আচ্ছা আমার মা খালাদেরকে এত দামি কথা বললাম ওদের কিন্তু দান এখন অব্দি আসেনি সোনা চাঁদি গয়না কাঠি আমার মা খালারা মালদার মাটির লোক কিন্তু বেশি দেয় মায়েরা কারণ অন্যান্য জায়গাতে আমি তো কালেকশনে থাকি তো আজকের ধনী পাড়ার মা খালারা কেন দেয় না বুঝতে পারি না হ্যাঁ আরে সামান্য জিনিস এই দুনিয়ার সামান্য জিনিস এখনই আপনি যে গয়না পরে আছেন বেটি খালি স্বামীটা মরে যায় তখন আপনাকে বেওয়া হয়ে যেতে হবে আর ওই অলংকার আপনি কাকে দেখাইবেন দেখাবার কিছু থাকবে না আল্লাহ রাস্তায় দিয়ে দেন আপনি মাশাআল্লাহ আল্লাহ আমার ভাই জামালউদ্দিন সাহেব আল্লাহ জানাও শফিকুল ইসলাম আল্লাহ জানে 1000 টাকা আর জামালউদ্দিন ভাই আল্লাহ জানায় আল্লাহ 1000 টাকা দান দিল আল্লাহ গো দুই জন মিলে জুলি 2000 দান তানওয়ান পদমালা নাকি জানা পান মিটাইয়া দাও মালা মনে রয়মান ওকে আল্লাহ দয়া মাই দয়া যে করিয়া সুখ সাগরত তাদের রাখো বাঁচাইয়া ও করত দয়া তোমার ইস্ত বলে আল্লাহ দিল 200 টাকা দান দিয়েছে আল্লাহ গো এই মেয়ে ছেলের কাছে দানের জন্য পাঠাচ্ছেন কিনা মেয়ে ছেলের কাছে দানের জন্য পাঠাননি লোক মেয়েগুলোকে কাউকে নিযুক্ত করেননি কমিটির লোক নাই নাকি এখানে হ্যাঁ কমিটির লোক নাই এখানে হাই রে হাই কমিটির লোকই নাই এখানে বিনা কমিটিতে কি আর জলসা চলে হ্যাঁ মন জুড়িয়ে দেন গাজল কইতে জি পারো না ব্যয়সা মুখে কি আর গাজল কয় দাম দিবেন আর গাজল যারা বক্তা নিয়ে আসেন ভালো গাজল হলে গান দান আছে বক্তার দায়িত্বে কে আছেন বক্তা নিয়ে আসেন এরে ভাই কমিটি তো নাই কি নিয়ে আসবে বক্তা নাই বক্তা আছেন কমিটি তো নাই এখানকার বেটি ছেলের কাছে যদি চাদর দিয়ে পাঠাইতেন কমসে কম 1 ট্রাক্টর টাকা আসতো হ্যাঁ পাঠালছে যাক আলহামদুলিল্লাহ তাহলে একটা কাজ করি কি কাজ করব